হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ানে আমিও ভালো আছি। আর একবার আমার এই পথের প্যাচালিতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। অনেক দিন হয় আপনাদের সামনে আসি না, আসলে প্রচণ্ড বৃষ্টি ছিল আমাদের এই এলাকায়। একটু টুকটাক ব্লগ করার জন্য যখনই ক্যামেরাটা অন করি তখনই আসলে বৃষ্টি এসে বাগড়া বাজায়, আর যে কারণে এই ব্লগগুলো আসলে দিতে পারি নাই। সরি ফর দ্যাট। আসলে অনেকদিন পর আবার আকাশটা একটু পরিষ্কার, রাস্তাঘাট পরিষ্কার, ভাবলাম যে আপনাদের সাথে একটু হাই হ্যালো করি। আজকে যেহেতু সপ্তাহের শুরু, এই কারণে মূলত যাচ্ছি আমার অফিসের দিকে। আর একটা বিষয় আমার মনে পড়েছিল, যেটা ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। সেটা হলো, গতকাল আমি যখন আমার বাইকটা ওয়াশ করছিলাম এবং ওয়াশের সময় যিনি আমার এই বাইকটা ওয়াশ করছিলেন তাকে বললাম যে মামা একটু সাবধানে একটু ঘষাঘষি দিয়েন। হাসি মুখে একটা উত্তর দিয়েছিল, ও দেখেন মামা, আসলে আপনারা বাইক চালান আর আমরা এই বাইকের যত্ন করি, কাজেই আপনাদের যেরকম আপনাদের নিজের বাইকের প্রতি দরদ রয়েছে, আর আমরা যেহেতু এই বাইকগুলা আপনাদের ভালোর জন্যে বা আপনাদের এই বাইকটাকে চকচকে রাখার জন্য কষ্ট করি, সেহেতু এই বাইকগুলোর প্রতি আমাদের অনেক ভালোবাসা আছে, এবং ভালোবাসা আছে বিধায় আমরা এই পেশায় নিয়োজিত। আসলে মামার এই কথাগুলো আমার অনেক অনেক ভালো লেগেছে, যেহেতু ওই সময় আমি আমার এই ক্যামেরাটা অন করতে পারি নাই, মামার সেই কথাগুলো ধারণ করতে পারি নাই, নাহলে আপনাদের সাথে শেয়ার করতে পারতাম। কিন্তু তার যে এই সুন্দর উত্তর, সেটা আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে। যে আসলে আমরা যারা বাইক রাইড করি, আমরা সবসময় একটা জিনিস মনে করি যে আমার বাইক আমি খুবই যত্ন করি, অনেক কেয়ার করি, আমি ছাড়া মনে হয় আমার বাইকটাকে কেউ ভালোবাসে না। এরকম না, যে আমাদের সার্ভিসম্যানেরা না, আমরা যেখানে সার্ভিস করাই আমাদের বাইকগুলোকে প্রতিনিয়ত, সেটা হোক ওই ইঞ্জিনের সার্ভিসিং অথবা এই বাহ্যিক সৌন্দর্যের কারণে, এই বাহ্যিক সৌন্দর্যকে ধরে রাখার জন্য, অর্থাৎ ওয়াশ করা, পালিশ করা বা স্টিকারিং করা, মডিফিকেশন করা, আমরা যে যাই বলি, মুদ্রা কথা হলো যে যারা এই বাইক রিলেটেড পেশায় জড়িত আছে, ম্যাক্সিমামই কিন্তু আসলে বাইক লাভার। এটা আমরা বিশ্বাস করি বা না করি, কিন্তু আমার কাছে সেটা মনে হয়েছে। আর যে কারণেই ওই মামার প্রতি আমার একটা অন্যরকম ভালোবাসা তৈরি হয়েছে এবং একটা শ্রদ্ধা বোধ তাদের উপর তৈরি হয়েছে। হ্যাঁ, বলতে পারি যে তারা অর্থের বিনিময়ে সেটা করে, শুধুমাত্র অর্থের বিনিময়ে অনেক কাজ ভালো করা যায় না, এটা আমরা সবাই জানি। যদি সেই কাজের মধ্যে নিষ্ঠা না থাকে, ভালোবাসা না থাকে, দরদ বোধ না থাকে। এবং ওই মামা, আমি দেখলাম যে আমার বাইকটাকে যখন ওই ফোম দেওয়ার পরে, যখন ওই নর্মাল পানি দিয়ে বাইকটাকে ওয়াশ করে, তখন ওই মামাকে দেখেছি আমি যে সুন্দর করে হাত দিয়ে সে কোনো কি বলে ওই মাইক্রোফাইবার জাতীয় বা অন্য অনেক গ্যারেজের ন্যাকড়া থাকে, সেই ন্যাকড়া দিয়ে কোনো ডলাডলি করে নাই, সে সুন্দর করে হাত বুলিয়ে বুলিয়ে সেটা দিয়ে এই ট্যাঙ্কিগুলো ওয়াশ করেছে। অর্থাৎ আমার যে এই প্লাস্টিক পার্টগুলো রয়েছে উপরের অংশে, সেইগুলা যাতে কালার স্ক্র্যাচ না পড়ে, সে নিজে সুন্দর করে হাত ধুয়েছে আগে, তারপরে সেটা হাত দিয়ে আস্তে আস্তে করে আদর করার মতো আসলে উনি ওয়াশটা করে দিয়েছেন। সো ফ্রেন্ডস, আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই আমার এই ভিডিওটা দেখার জন্যে। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে অল্প হলেও, অ্যাটলিস্ট আমাকে উৎসাহ দেওয়ার জন্যও আপনারা একটা লাইক দিবেন। আর ভালো লাগলে আপনাদেরকে অনুরোধ করবো যাতে এই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যারা আমার চ্যানেলে একবারেই নতুন, আজকে প্রথম আমার এই ভিডিও দেখছেন, আপনাদেরকে অনুরোধ থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।
আর ওই ফেসবুক আইডি থেকে যারা দেখছেন তাদেরকে অনুরোধ করব আমার আইডিটা ফলো দিয়ে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আসলে আপনাদের একটা কমেন্টস, এটা হোক নেগেটিভ হোক পজিটিভ, সেটা আমাদেরকে উৎসাহিত করে। আমরা যারা এরকম মোটো ব্লগিং করি বা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করি, আপনাদের একটা লাইক, একটা রিয়্যাক্ট আমাদেরকে কষ্ট করে হলেও এরকম কন্টেন্টগুলো ক্রিয়েট করার জন্য, তৈরি করার জন্য সাহায্য করে। আসলে আমরা যারা এগুলো নিয়ে, যারা প্রফেশনাল, দে আর প্রফেশনাল, তাদের সাথে আসলে আমি নিজেকে তুলনা করব না। কিন্তু আমরা যারা নির্দিষ্ট একটা পেশায় জড়িত থাকার পরেও এই টুকটাক বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করি, ভালো লাগা খারাপ লাগা, আমরা সেটা আপনাদের কাছ থেকে খুবই আশা করি যে আপনারা একটা লাইক দেবেন, একটা সাবস্ক্রাইব, আর একটা ফলো, আর একটা কমেন্টস। এইগুলো আপনাদের কাছ থেকে আমরা সবসময়ই আশা করি। যারা এরই মধ্যে সেগুলো করেছেন, আপনাদের কাছে আসলে সত্যি সত্যিই আমি কৃতজ্ঞ আপনাদের এই সাপোর্টের জন্য, ভালোবাসার জন্য। সো যেটা বলছিলাম, আসলে শেষ করতে গিয়ে আবার শুরু করা হয়ে যায়। আমি শেষ করব